অনেক দিন পার হয়ে এসছি আমরা, তো অনেক দূর থেকে দেখলে বোঝা যায়। আমি বলছি ইউরোপের ইতিহাসেও দেখা যায় ফরাসি বিপ্লবের পরে নেপোলিয়ন ফরাসি বিপ্লবেরই সন্তান ছিলেন, একজন ক্যাপ্টেন ছিলেন যুদ্ধের সময়। উনি ফরাসি জাতির পিতা বলে না তাকে, কিন্তু 10 বছর পরে দেখা গেল উনি কনসাল হলেন, অর্থাৎ বিপ্লবের অন্যরা যখন পরাস্ত হয়ে গেল তিনি বিপ্লবের দায়িত্ব নিলেন। তার 4 বছর পরে তিনি নিজেকে সম্রাট ঘোষণা করলেন। এরপরে তিনি সারা ইউরোপে ফরাসি বিপ্লবের বাণী নিয়ে গেলেন, ফরাসি সেনাবাহিনীর সাথে তাকে নিয়ে বিতর্ক হতো। উনি 1815-তে পরাজিত হলেন, তারপর তাকে বন্দি করে সেন্ট হেলেনার একটা দ্বীপের মধ্যে নির্বাসনে পাঠানো হলো। 1821 সনে মে মাসের 5 তারিখে তিনি মারা গেলেন। শেখ সাহেব অতি অল্প সময়েই মারা গেছেন, মানে তার বয়স 55 হয়নি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 3.5 বছরের পরে তাকে নিয়ে তার কালে বিতর্ক ছিল, অনেকে এখনো বিতর্ক করেন। আমি মনে করি সেই বিতর্কগুলোকে মুছে ফেলার দরকার নেই। সেই বিতর্কের মধ্য দিয়েই আপনার যদি লুকাবার কিছু না থাকে, কার্ল মার্কস এবং ফ্রেডারিক অ্যাঙ্গেলসরা বলতেন শ্রমিকদের হারাবার কিছু নাই তাদের হাতের শৃঙ্খল ছাড়া। কাজে এখানে আপনার হারাবার কিছু নেই। সত্য কথা হলে মানুষ দোষে গুণে মিলে মানুষ, কিন্তু শেষ পর্যন্ত যেটা উজ্জ্বল হয়ে থাকবে, আমাদের এই দেশে বাংলাদেশে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা, এটা একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠা মাত্র নয়, এটা একটা বড় ঘটনা। এবং এই ঘটনার জন্য দক্ষিণ এশিয়ার মানচিত্র ভবিষ্যতে কিভাবে পুনর্গঠিত হবে তার একটা পূর্বসূরি ঘটনা। কিন্তু এটাকে ইংরেজিতে বলে প্যারাডাইম, এটা একটা মডেল। সেই জন্য এই ঘটনার ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি। ভালোর জন্য হোক মন্দর জন্য হোক আমাদের স্বীকার করতে হবে শেখ মুজিবুর রহমান ছিলেন এটার অবিসম্বাদিত নেতা। এটা যারা অস্বীকার করার চেষ্টা করবে তারা ইতিহাসের ভালো ছাত্র নয়, অর্থাৎ এটা তাদের রাজনৈতিক প্রয়াস মাত্র। সেই দিক থেকে বলবো, ভারতে মহাত্মা গান্ধীর যে ভূমিকা, তাকেও তো হত্যা করা হয়েছিল 1 বছরের মধ্যে। পাকিস্তানের স্রষ্টা বলা হয় জিন্নাকে, জিন্নাকে হত্যা করা না হলেও তিনি নিজেকে নিজে হত্যা করেছিলেন যেহেতু তার ক্যান্সার হয়েছিল। কিন্তু শেখ সাহেবের হত্যাকাণ্ডটা সেরকম নয়। এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য কি? গান্ধীকে যারা হত্যা করেছিল, কেন করেছিল আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি 1 মিনিটে। গান্ধীজি তখন অনশন করছিলেন, কি জন্য জানেন? পাকিস্তান থেকে যে সমস্ত হিন্দু রিফিউজি দিল্লিতে ফিরেছিল তারা দিল্লির সমস্ত মসজিদ দখল করেছিল। 118টি মসজিদে হিন্দু শরণার্থীরা পাকিস্তান থেকে আগত দখল করেছিল। গান্ধীজি বলেছিলেন তোমরা এই মসজিদগুলো খালি করে দাও, নাহলে ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা আরো বেড়ে যাবে। গান্ধীর একক প্রচেষ্টাতেই দিল্লির মসজিদগুলো বা মুসলমান সম্প্রদায় রক্ষা পেয়েছিল। সেই জন্য প্রতিশোধকভাবে তাকে হত্যা করেছিল কে? নাথুরাম গডসে কোথাকার, এই গুজরাটের এই যেটা যে দল এখন ক্ষমতায় আছে তাদের একটা অংশ RSS এর সদস্য। আমি মনে করি গান্ধী না হলে ভারতে যেটুকু শান্তি সেটা হতো না। আর শেখ সাহেবকে যারা হত্যা করছেন তারা ঠিকই, আমি বলছি, ওই বিপরীত ক্যাম্পের লোকেরা হত্যা করেছে, বাংলাদেশের স্বাধীনতাকে যারা চায়নি। কিন্তু শেখ সাহেবের হত্যার পরে যে সরকারটা গঠিত হলো, এটা না বললে মিথ্যা বলা হবে। তার অধিকাংশ লোকেই তার দলেরই লোকেরা গিয়ে এই সরকারের মধ্যে শিকার হয়েছে, শুধু খন্দকার মোশতাক তো একা নয়। আর যারা মন্ত্রী ছিল, যারা জেলের মধ্যে নিহত হয়েছিলেন সেই জাতীয় 4 নেতা এবং তাদের অনুসারীরা ছাড়া, আর যারা অধ্যাপক আবু সাইদের মতো, কাদের সাইদের মতো কয়েকজন যারা প্রতিরোধ করতে চলে গেছিল, এছাড়া বাকি সবাই তো গিয়েছিল। ওই কথা বাদ দিয়ে আমরা যদি ইতিহাসের আলোচনা করি, এটা সত্য আলোচনা হবে না।